ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে দেখেন যে আল্লাহ তাআলা মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ি অন্যায়, নামাজ পড়ি আল্লাহর বিধান সমাজে চালু হোক এটা চাই না, কি চাই না। কোরআনে শুধুমাত্র নামাজের কথা নাই, ৬৬৬৬ আয়াত মতান্তর কিছু কম আছে। শুধুমাত্র নামাজ, রোজা আর হজ কোরআনে নাই। আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, এক নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। আচ্ছা আসেন এবার যাকাত থাকলে কি হবে, কি লাভ, আর না থাকলে কি লাভ। দেখেন যাকাত যদি দেওয়া হতো বাংলাদেশে, তাহলে গত রমজানে আমি একটা বৈঠক গেছিলাম, কুষ্টিয়া ভার্সিটির একজন প্রভাষক ছিলেন, প্রফেসর ছিলেন, তিনি বললেন বাংলাদেশে যত ধনী আছে, এই ধনীদের টাকা যদি সরকার সঠিকভাবে আদায় করে 10,000 কোটি টাকার উপরে প্রত্যেক বছর যাকাত পাবে, যা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার টাকা পাবে 9,95,00,000 টাকা। কত? আচ্ছা যদি 9,95,00,000 টাকা একজন মেম্বারকে দেওয়া হয়, আর ওই মেম্বার যদি চোর না হয়, ডাকাত না হয়, সন্ত্রাস না হয়, লুটতরাজ না হয়, এই বাংলার জন্য কোনো গরিব মানুষ থাকবে না, 5 বছর লাগবে না। যদি সঠিকভাবে বন্টন হয় 5 বছর এই দেশের লোক গরিব থাকবে না। আজকে গরিবদেরকে ভুল বোঝানো হয়। কেন দেখেন, আজকে গরিবদেরকে ভুল বোঝায় সুদের সাথে জড়িত করে দিয়েছেন। কেন দিয়েছে? যখনই অর্থনৈতিক যাকাত ব্যবস্থা দূর হয়ে গেছে, তখন গরিবদেরকে সুদের দ্বারা সুদ দিয়ে কিস্তি দিয়ে হাজির হয় 1 লক্ষ টাকা সুদে ঢুকে তাদেরকে ইমান গ্রহণ করে দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ফাআযানুকা হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ হলো সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। তাহলে আপনি কেন নামাজ পড়েন, কেন রোজা রাখেন, কেন হজ করতে যান, কেন যাকাত দেন, আবার সুদ খান, কেন কেন খান? এই হলো মানুষদেরকে আজকে এই অর্থনৈতিক যাকাত ব্যবস্থা বাতিল করে দিয়ে সুদ ব্যবস্থার ভিতরে তারা নিয়েছে। কেন নিয়েছে? তাদের ফায়দা আছে। দেখেন দেখি আজকে গরিব মানুষ যারা আছে, এই গরিব মানুষগুলো আমাদের কাছে যায়, আমার কাছে প্রায় প্রতিনিয়ত মানুষ যায়, একটা শাড়ি কাট করে দেন, একটা ই কাট করে দেন, একটা বিধবা কাট করে দেন, একটা আপনার নাতিত্বজ্ঞান ভাড়া করে দেন, কিন্তু আসলে খবরে না থাকলে সম্ভব নয়। কেন? আমাদের যারা আছে এখন দায়িত্বশীল আছে, তারা 5,000 7,000 টাকা করে নিয়ে বসে আছে। এখন যে ব্যক্তি অরিজিনাল দরিদ্র ব্যক্তি, ওই লোক আজকে তার হক আদায় পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে ব্যক্তি টাকা আছে, আমি 5,000 টাকা দিচ্ছে, মেম্বারে দিয়ে আসলে কাটা হচ্ছে। এই যে সাউদির পর হয়েছে আমি দেখেছি, আমরা মোটামুটি একবার গরিব রেট করে দিয়েছি। আর তারা কি করেছেন, খোঁজ দিয়ে দেখেছি এর কাছে 7,000 নিয়েছে, এর কাছে 5,000 নিয়েছে, নিয়ে কার্ডগুলো করে দিয়েছে। আজকে তারা যা সম্পদ পাচ্ছে সব লুট করে খাচ্ছে। আর ভাই বললেন যে আল্লাহ তাআলা কোরআনে যে বিধান, চোরদেরকে হাঁটকে দস্তারি বস্তারি মজবাও আইডিয়া মুনা জাসা বিনা কাসানা কালিনা, এই চোর কারা? এই চোর মানে পেটে দেয় এসিআর চুরি করে বেঁচেছে, এই চোর নয়। চোর মানে পেটে দেয় সাইকেল চুরি করেছে, এই চোর নয়। রাস্তায় বসে হাজার হাজার কোটি টাকা কলমের পুরায় যারা চুরি করছে হাত কেটে দিতে হবে। আর এই হাত যদি কাটা হতো, ফখরুদ্দিন সাহেব যদি কেটে দিয়ে ওদের এই বাংলার জমিনে কেউ রাজনীতি করার সাহস করতো না। কেন করতো না? আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আমরা সংসদে যাবো, ক্ষমতা নিয়ে চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে বাড়ি করবো, বিদেশে বাড়ি করবো, প্রয়োজন হলে বিদেশে পালিয়ে চলে যাবো। এই চিন্তায় যারা আছে, এখনো আছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তাহলে যাকাতের বিধান হলে গরিব মানুষকে যাকাত পাবে, এই যাকাত দিয়ে অর্থনৈতিক যাকাত চলে গেলে তাই কি কোনো অভাব থাকবে না। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ, ওয়ানাহানিল মুনকার এবং অন্যায় কাজের নিষেধ। সম্মানিত হাজির, একটা কথা বলতে চাই, সূরা নিসার 85 নম্বর আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসার 85 নম্বর আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজে আঞ্জাম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, নিজের আমানত ভোট দিয়ে সাহায্য করে ভালো ব্যক্তিকে সংসদে বাড়াবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে তার আমল নামায় তত সওয়াব যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ বলেন, ওয়াইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল
মুসল্লিরা, যে ব্যক্তি পঞ্চায়েতের উপর চোরকে, বাটপারকে, দুর্নীতিবাজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে অন্যায় কাজকে সহযোগিতা করবে, ও মারা যাওয়ার পরে ওই একই অবস্থায় তার এমন নয় গুনার কাজ জারি থাকবে, চলতেই থাকবে। চলুন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা সবাই মুসলমান মুসলিম দাবি করি, কিন্তু 54 বছর বাংলার জমিনে কি কোন কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই। আমরা চাই আমরা মুসলমান যখন আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই পক্ষে আমাদের সকল